আলাইকুম। অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সাবেক খারিজ করা, অথচ সেই খারিজের উপর ভূমি অফিস খাজনা নিচ্ছে না, করণীয় কী সেই বিষয় নিয়ে। তো যাই হোক, যদি কারো সেই ব্যক্তি প্রশ্ন করেছেন যে ভাই আমার এসে খারিজ করা আছে, অথচ সেই খারিজের উপরে খাজনা নিচ্ছে না, তাহলে আমি কি করব? তো যাই হোক, এসে খারিজ করা থাকলে সেই এসে খারিজের উপর বর্তমানে নিয়ম অনুসারে খাজনা চলে না বা খাজনা ভূমি অফিস নেবে না। সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওই এসে খারিজটা যে করেছে, তখন যে ব্যক্তি করেছে, যদি আপনি নিজে করে থাকেন তাহলে তখন যে কাগজপত্রগুলো দিয়ে, যে দলিল দিয়ে, পর্চা দিয়ে আপনি এসে খারিজ করেছিলেন, সেই কাগজপত্রগুলো দিয়ে নতুন করে ডিজিটাল বা অনলাইন নামজারি করে নিতে হবে বা আরএস খারিজ করে নিতে হবে আপনার নাম। আর যদি দেখা যায় যে সেই এসে খারিজটা ছিল আপনার পিতার নামে, সে মারা গেছে, মারা যাবার পর আপনারা যখন খাজনা দিতে গেছেন তখন সেই খাজনা নিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার পিতা যে দলিল পর্চা, যে কাগজপত্রগুলো দিয়ে তখন ওই এসে খারিজটা করেছিল, সেই তথ্যাদি দিয়ে, সেই কাগজপত্রগুলো দিয়ে আপনি আরএস খারিজ করে নেন আপনার যারা ভাই বোন আছেন তাদের নামে, আপনার ওয়ারিশদের নামে। অর্থাৎ আপনার বাপ যখন মারা গেল, মারা যাওয়ার পর যখন তারা ওয়ারিশ থেকে গেলেন, যারা ওয়ারিশ থেকে গেলেন, আপনার পিতা মারা যাওয়ার পর সেই একটা ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে আপনাদের প্রত্যেকের ওয়ারিশের নামে সেই আরএস খারিজটা করে নেন। করে নিলে তখন সেটা ভূমি অফিসে যখন রেজিস্টার 2-তে এন্ট্রি হবে, তখন সেই অনুসারে আপনার খাজনা নেবে, আপনি খাজনা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এইরকমভাবে আপনি সহজেই আপনার নামে নামজারি করে নিয়ে, আরএস নামজারি করে নিয়ে আপনি খাজনা দিতে পারবেন। আপনার এসে খারিজের পর খাজনা নেবে না। আর যদি দেখা যায় যে কোনো তথ্যাদি পাচ্ছেন না, আপনার পিতা নামে ছিল সেই এসে খারিজটা, অথচ কোন কোন দলিল দিয়ে খারিজ করেছে আপনি সঠিকভাবে তথ্য পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে ভূমি অফিসে গিয়ে আপনার পিতা যে এসে খারিজটা করেছিল সেই এসে খারিজের নাম্বার দিয়ে সেই হোল্ডিংয়ে গিয়ে রেজিস্টার 9 নামে একটা রেজিস্টার থাকে, সেই ভূমি অফিসে গিয়ে সেই রেজিস্টার 9-এ তথ্যাদি যাচাই করবেন যে আপনার পিতা যে এসে খারিজটা করেছিল কি কি দলিল দিয়ে করেছিল, কোন কোন দলিল দিয়ে করেছিল, কত সালের দলিল, কত তারিখের দলিল। আর সেই তথ্যাদি নিয়ে সেই রেজিস্টার 9-এর যে তথ্যাদি, সেই তথ্যাদি নিয়ে, সেই দলিলগুলা দিয়ে, সেই পর্চাগুলা দিয়ে আপনি যারা আছেন ওয়ারিশগণ, সেই ওয়ারিশদের নামে নামজারি করে নিতে পারবেন। এটা হলো সবচাইতে সহজ উপায়। এইভাবে আপনি আরএস খারিজ করিয়ে নিতে পারবেন। যাই হোক, আপনারা যারা এসে খারিজ আছে বা সাবেক খারিজ আছে, যারা খাজনা দিতে পারছেন না, তারা এইভাবে নিজেদের নামে আরএস খারিজ করে নিয়ে বা অনলাইন নামজারি করে নিয়ে নিজের নামে খাজনা দেন, নিজের নামে খাজনা দিতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনার ছিল এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।